হাই, আমরা এখন ডিসকাস করছি পালস ওয়াইড মডুলেশন। পালস ওয়াইড মডুলেশনে এখানে আমাদের একটা রেডিমেড সার্কিট রাখা আছে। এই পালস ওয়াইড মডুলেটর সার্কিটে আমাদের এখানে একটা পালস ওয়েভ দেওয়া হচ্ছে। পালস ওয়েভ দেওয়া হচ্ছে 16 কিলোহার্জের, আর একটা অডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল দেওয়া আছে ইনপুটে, এবং আউটপুটে আমরা পালস ওয়াইড মডুলেটেড ওয়েভফর্ম পাচ্ছি। এবং এই ওয়েভফর্মের বৈশিষ্ট্য কী হবে না, যদি আমাদের অডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের অ্যাম্প্লিটিউড ইনক্রিজ করা হয় তাহলে পালসের ওয়াইড ইনক্রিজ হবে, আর যদি অ্যাম্প্লিটিউড ডিক্রিজ করা যায় তাহলে পালসের ওয়াইড ডিক্রিজ করবে। অর্থাৎ পালসের ওয়াইডটা ডিপেন্ড করছে অ্যাম্প্লিটিউড অফ দ্য অডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল। এইবার আমরা যদি সিআরওতে চলে আসি, তাহলে সিআরওতে যদি আমরা ওয়েভফর্ম দেখি, এখানে সিআরওতে আমরা দেখতে পাচ্ছি যে অডিও সিগন্যালটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এটা সাইন ওয়েভ, এবং পালস ওয়েভটার অ্যাম্প্লিটিউড এখানে কিন্তু বেশি হচ্ছে। পালস ওয়েভের অ্যাম্প্লিটিউডটা বেশি হচ্ছে, পালস ওয়াইডের অ্যাম্প্লিটিউড বেশি হচ্ছে যখন সিগন্যালের অ্যাম্প্লিটিউড বেশি, আর যখন সিগন্যালের অ্যাম্প্লিটিউড কম তখন পালসের ওয়াইড কম, অর্থাৎ সবচেয়ে কম আসছে। আর যখন পালসের ওয়াইড অ্যাম্প্লিটিউড অডিও ফ্রিকোয়েন্সির অ্যাম্প্লিটিউডটা বেশি তখন পালসের ওয়াইডটা বেশি আসছে। এইবার যদি আমরা অ্যাম্প্লিটিউডটাকে সামান্য চেঞ্জ করি, অ্যাম্প্লিটিউডটাকে আমরা কমাচ্ছি, দেখা যাচ্ছে পালসের ওয়াইডটা ডিক্রিজ করছে, আর নেগেটিভ দিকে যখন আসছে তখন আরও ছোট হচ্ছে। এইবার যদি আমরা অ্যাম্প্লিটিউড বাড়াই অডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের যখনই আমরা অ্যাম্প্লিটিউড বাড়াচ্ছি তখন পালসের ওয়াইডটা বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে পালস ওয়াইড মডুলেশন সার্কিট। দ্যাটস অল।